তাদের ব্যক্তিগত বা এলাকাগত সমস্যার জন্য এত লোক স্বতঃস্ফূর্তভাবে জমায়েত এবং তারা আলমডাঙ্গার প্রথম সারির লোক, এইটা খুবই আমার মনে হয় দুরূহ সব জায়গায়। আমাদের এলাকার মানুষ, আলমডাঙ্গার মানুষ, আলমডাঙ্গা উপজেলার মানুষ, তারা তাদের শহরকে এবং শহরের মানুষজনকে, তাদের ভিতরে যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে এবং উন্নয়নের যে চেতনা রয়েছে, আমরা দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গার বিভিন্ন বিষয় নিয়ে ইতিপূর্বে কিন্তু অনেকবার আন্দোলন করেছি। আমরা রেল স্টেশন কেন্দ্রিক আন্দোলন করেছি, আমাদের সমাজের বিভিন্ন সমস্যা কেন্দ্রিক আন্দোলন করেছি। আমরা আশানুরূপ ফলাফল এখন পর্যন্ত পাইনি। আমরা আসলে আশা রাখি হয়তো অচিরেই আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। সমস্যাগুলোর সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে থেমে থাকবো না। কিছু সমস্যার কথা না বললেই নয়, সমস্যা আসলে অনেকগুলো রয়েছে। আলমডাঙ্গাতে কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের কাজ হয়েছে, আপনারা সবাই জানেন। রাস্তা খুঁড়ে বাড়িতে বাড়িতে পানির লাইন, মিটারগুলো লাগিয়েছে। তারপরে দীর্ঘদিন এই কাজ কিন্তু বন্ধ রয়েছে। আলমডাঙ্গাতে একটা হসপিটাল নাই, আমরা বাধ্য হয়ে এখান থেকে চুয়াডাঙ্গা অথবা কুষ্টিয়ায় যাইতে, অথচ আমাদের সদর হসপিটাল যেহেতু একটা ইউনিয়নের ভেতরে রয়েছে, অনেকেই সেখানে যেতে চায় না। আমাদের এলাকাতে শিক্ষার যেই মান, সেটা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। আমাদের এলাকাতে রাস্তাঘাট, ম্যাক্সিমাম এলাকাগুলোতে দেখেন, পাড়া মহল্লার রাস্তাগুলো দেখেন, অনেক সমস্যা রয়েছে, সেখানে কাজ করার সুযোগ রয়েছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা, আমাদের রোড লাইটগুলো দেখেন, আমাদের রোড লাইটগুলো টিম টিম করে জ্বলে, আলোই দেখা যায় না। আপনি খেয়াল করে দেখেন, আমাদের এই আলমডাঙ্গার পাশে একটা সুন্দর ক্যানাল রয়েছে, অথচ এই ক্যানালে কিছুদিন পানি থাকে, তারপরে পানি থাকে না। এইটার খননের একটা ব্যবস্থা করা উচিত। এইটা আমাদের আবহাওয়ার জন্য যেরকম প্রয়োজন, সেরকম প্রয়োজন হচ্ছে যাতে কৃষকদের উপকার হয়, পানি যাতে সেখানে স্টে করে সেই ব্যবস্থা। আমাদের এই 5 কিলোমিটার ক্যানালের মধ্যে তার ওই পাশে এবং এই পাশে কিন্তু পানি থাকে, বাদবাকি এত পরিমাণ পলি জমেছে যে আমাদের এখানে অল্প কিছুদিন পানি থাকে, তারপরে থাকে না। আমাদের দুঃখের কথা কিভাবে বলবো, আমাদের একটা সাংস্কৃতিক কোনো ক্লাব নাই, আমাদের এখানে একটা অডিটোরিয়াম নাই, আমাদের মাঠগুলোর সংস্কার নাই, আমাদের মাঠের বাউন্ডারিগুলো নাই। এবং আমি টিচারদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা টিচার রয়েছেন, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত প্রাইভেটটা একটু শিথিল করা যায় কিনা দেখেন। আমরা ক্লাব করব, আমরা সাংস্কৃতিক বিষয়ে কাজ করব, আমরা বিভিন্ন ফাংশন করব, মাঠগুলো চাঙ্গা করতে চাচ্ছি, কিন্তু বিকালে তো স্টুডেন্টরা প্রাইভেট পড়ে, ছাত্ররা তো বিকালে প্রাইভেট পড়ে, তাহলে খেলবে কখন? ক্লাবে মানুষ যাবে কিভাবে? আমাদের লাইব্রেরির বেহাল দশা, যদিও সেটার সংস্কার কাজ শুরু হয়েছে। দেখেন, আমরা প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস করি, অথচ আমাদের সুযোগ সুবিধা একটা গ্রামের থেকেও কম। এই ব্যাপারে আপনাদের মাধ্যমে এবং উপস্থিত আলমডাঙ্গার সম্মানিত নাগরিকবৃন্দ সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা সোচ্চার হন, আপনাদের ভয়েসকে রেইজ করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আপনার পাশের সমস্যা নিয়ে কথা বলেন। আলমডাঙ্গার হাইরোডটুকু বাদে যেই গলিতে ঢুকবেন সেই গলির রাস্তা খারাপ। শহরের একটা কোনো বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং পরিকল্পিত না। পৌরসভার যতটুকু জায়গা ছাড়তে হয় সেই জায়গাটুকু ছাড়া হয় না, যার কারণে রাস্তা সংকীর্ণ। আমি স্টেশনে আমি নিজে ভুক্তভোগী। আমার বাবা যখন স্ট্রোক করে, 4-5 জন, উনি ভারী মানুষ, উঁচু করে নিয়ে স্টেশন দিয়ে তুলে আমাকে তারপরে রেলের ওই পারে নিয়ে গিয়ে ওই স্টেশন থেকে আমার ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তুলতে হয়েছে। আপনি যদি অসুস্থ হন, আমি যদি এখন আপনার পরিবার যদি ট্রেনে করে আপনাকে ঢাকায় বা অন্য কোথাও নিতে চাই, আপনাকে কিভাবে নিবে? একটা স্ট্রেচার তুলতে পারবেন স্টেশন থেকে? সেটা পর্যন্ত স্টেশনের 7-8টা বগি স্টেশনের ওপরে দাঁড়ায়, বাদ বাকি ওইদিকে কিছু বগি থাকে, পিছনে থাকে 10টা বগি। লক্ষ্মীপুর থেকে আমাদের বিশিষ্ট যখন গেস্টরা আসলো, তাদেরকে আমার নামাতে হলো ওই সেই মাঠের মধ্যে। তো এই যে বেহাল দশা, এই থেকে আমাদের মুক্তি দরকার। আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদমূলক কথা বলি, কিন্তু আমাদের সংস্কারটাও দরকার। আমাদের একজন সুস্থ নাগরিক হিসাবে বেড়ে ওঠার জন্য আমাদের যে রিসোর্সগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা বিভিন্ন সময়ে আলমডাঙ্গায় এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যারা অভিভাবক এবং জাতীয় পর্যায়ের অনেকগুলা নেতা আল্লাহর রহমতে আমরা পেয়েছি, তাদের মাধ্যমে
সে যেই মতাদর্শেরই হোক না কেন, আমরা তাদের কাছ থেকে আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো বুঝে নিতে চাই।